মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে রাতের মধ্যে আপনার দোকান সর ফেলবেন। সৈকতের বালিয়াড়ি দখল করে ঝুপড়ি দোকান, অবৈধ স্থাপনা নির্মাণ আলোচনায় সমালোচনায় তাকে বছর জুড়ে। কিন্তু গেল 5 আগস্টে পট পরিবর্তনের পর সৈকতে বাড়ে দখলদার। অথচ 2 বছর আগে এই বালিয়াড়িতে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে তা সবসময় তদারকির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা না মানায় তৎকালীন জেলা প্রশাসককেও তলব করে হাইকোর্ট। এবার দীর্ঘদিন পর হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে পর্যটন ম্যাজিস্ট্রেট ওয়েসল্যান্ডের নেতৃত্বে বালিয়াড়ির দখলদারদের স্থাপনা সরাতে নির্দেশ দেন। এ সময় কয়েক জায়গায় ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান ব্যবসায়ীরা। সরকার বললে তো অবশ্যই মানতে হবে। সরকার বলছে কিন্তু টাইপের রেট আছে। 4 ঘন্টার সতর্কীকরণে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকতের অন্তত 800 অবৈধ ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন ম্যাজিস্ট্রেট। রাতের মধ্যে সরে না গেলে যৌথ অভিযানের হুঁশিয়ারি দেন ম্যাজিস্ট্রেট। আমাদের মহামান্য হাইকোর্টে একটি রায় ছিল যে বালিয়াড়ির মধ্যে স্থায়ী কোনো অবকাঠামো হতে পারবে না। তো সেই লক্ষ্যে আমরা আজকে অভিযান করেছি। আশা করি যে তারা আজকে রাতের মধ্যেই সবগুলো সরিয়ে নিয়ে যাবে। আর আগামীকাল আমরা যদি তা সরে না যায় আবারও যৌথ অভিযানের মাধ্যমে তাদেরকে একদম এখান থেকে অপসারণ করা হবে। অভিযানে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। সৈকতে অবৈধ মিটার ও বিদ্যুৎ লাইনের অস্তিত্ব থাকবে না বলে জানান তিনি। পিডিবিকে চিঠি দিয়েছিলাম যে এই অবৈধ লাইনগুলো সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। আজকে আমাদের যে অভিযান হয়েছে এখানে আমাদের সাথে পিডিবির প্রতিনিধি আছেন, উনি ওই মিটারের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়েছেন। এই লাইনটুকু আর তারা পাবে না। ভবিষ্যতে এখানে যেহেতু দোকানই থাকবে না, মিটার এবং লাইনের কোনো অস্তিত্বই থাকবে না এখানে। ব্যবসায়ীরা জানান 8 থেকে 10 বছরের ব্যবসা উচ্ছেদ করলে চুরি ডাকাতিতে লিপ্ত হবে এখানকার ব্যবসায়ীরা। তারাও পর্যটন সেবায় চান সরকারের পুনর্বাসন। ফ্যামিলি চলে এটা নিয়ে আমাদের এটা যদি বন্ধ হয়ে যায় কি করবো, কি বলার, ওই কি বললে তো এখন সবাই এখন তো জানেন জবানা তো খারাপ, ডাকাতি করতে হবে, চুরি করতে হবে। তাছাড়া তার উপায় নাই, কাজ তো জানি না কি করবো। এটাই এক বড় সম্বল ছিল, এটা যদি করতে না পারি তার কি করবো, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে। এটা ছাড়া তো আমরা আর কোনো পথ দেখতেছি না। এখানে কত দোকান আছে, কত ফ্যামিলি, যারা স্থায়ী দোকান তাদেরকে রাখতে বলেন, যারা বেস্থায়ী দোকান তাদেরকে তুলে দিতে বলেন। আমরা এটা দিয়েও রাজি আছি। এতে তো অনেক কষ্ট হয়ে যাবে ভাইয়া, আমি কি করবো এখন চিন্তা ভাবনা করতেছি, আমার অনেক কষ্ট হয়ে যাবে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে রাতারাতি শতাধিক স্থাপনা নির্মাণ করায় সম্প্রতি 3 সচিব, কক্সবাজার জেলা প্রশাসক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ 12 সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।